কোনো একটা ডেট থেকে আমরা যদি ইয়ারটাকে আলাদা করতে চাই, তখন আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেই ফাংশনের নাম হচ্ছে ইয়ার ফাংশন। তো আমরা প্রথমে দিই ডেট এবং এখানে দিই রেজাল্ট। আমরা ডেট দিলাম 06/13/23। এবার এখানে যদি আমরা শুধু ইয়ার ফাংশনটা ব্যবহার করি তাহলে সে আমাকে দেখাবে 2023। খুবই সহজ। আবার যদি এইটাকে আমরা অন্য কোনোভাবে যদি দেই, যে ইয়ারের ভিতরে আমরা কীভাবে লিখতে পারি, ডেট দিতে পারি। ডেট দিয়ে তখন আমাদের জানি ডেট লেখার সময় প্রথমে দিতে হয় সাল, তারপরে দিতে হয় মাস এবং তারপরে দিতে হয় 2023। আচ্ছা, এবার যদি কখনো এমন হয় যে নাম্বার হিসেবে আছে, নাম্বার কেমন 1 2 3 4 5 6 6টা না 5টা দিই। দেওয়ার পর এবার এখান থেকে যদি বলি যে তুমি ইয়ারটা বের করে নিয়ে আসো, যে 1933, ঠিক আছে। আবার যদি কোনোটা বড় সংখ্যা দেই, যে আমার এখান থেকে তুমি একটা বড় সংখ্যাটাকে লিখে নিই 1 2 3 4 5 6 7, মাঝে একটা বাদ গেছে, যাই হোক আমি এখানে দিলাম ইয়ার। আমার দেখাচ্ছে সালটা কত, এটা হচ্ছে আমাদের, এটা ছিল 2023 সাল, কিন্তু আমরা এখানে যে অঙ্কটা লিখছি এই অনুযায়ী এটা হবে 5277 সাল। তো আমরা এগুলোকে ডেটে নিয়ে যাই, দেখি দেখাই কি। এই যে দেখাচ্ছে 5277 সাল, 1933 সাল। সেখান থেকে আমার ইয়ারগুলোকে প্রত্যেকটাকে সে আলাদা আলাদা করে দিচ্ছে। তাহলে ইয়ার ফাংশন আসলে কী করে, শুধুমাত্র কোনো একটা ডেট থেকে সে ইয়ারটাকে আলাদা করে দেয়, ঠিক আছে।